চট্টগ্রামের শুটকি কেন এতটা আলাদা তা এখানে দাঁড়ালেই বোঝা যায়। উপকূলের তাজা সামুদ্রিক মাছ, রোদ, বাতাস এবং অভিজ্ঞ কারিগরদের হাতের ছোঁয়ায় তৈরি হয় দেশের সেরা শুটকি। কম লবণ এবং কেমিক্যাল মুক্ত হওয়ায় রক্ষা পায় মাছের আসল ঘ্রাণ ও স্বাদ। তাই চট্টগ্রামের এই শুটকি শুধু খাবার নয়, কয়েক বছরের চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছে এই শুটকি। শীত আর গ্রীষ্ম শুটকি তৈরির দুই প্রধান মৌসুম, আর এই মৌসুমকে কেন্দ্র করে প্রাণ ফিরে পায় চট্টগ্রামের শুটকি পল্লীগুলো। সকাল থেকে সন্ধ্যা শুটকি শুকানো, প্রক্রিয়াকরণ আর বাজারজাতকরণ সব মিলিয়ে এখন কর্মমুখর উৎসব। উৎপাদন বেড়ে যাওয়ায় এখন রপ্তানির প্রস্তুতিও চলছে জোরে সোরে। শুটকির সুনাম শুধু দেশে নয়, দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। বৈশ্বিক অর্থনীতিতে শুটকি খ্যাতি অর্জন করেছে। তবে এসব শ্রমিকরা দিনভর পরিশ্রম করলেও তাদের ভাগ্যের চাকা ঘুরছে আগের মতো। অনেক কষ্ট ভাই, এখানে সুখ দিন নেই। সকাল 7টায় উঠি, আজরই মাগরিব আজান দিই, সারাদিন কাজ করতে হয়। চট্টগ্রাম থেকে শুটকি রপ্তানির পরিমাণ প্রতি বছরই বাড়ছে। সদ্য সমাপ্ত 2024-25 অর্থ বছরে এই জেলা থেকে 3126 টন শুটকি রপ্তানি হয়েছে, যার বাজার মূল্য প্রায় 70,35,000 মার্কিন ডলার। আগের অর্থ বছরের তুলনায় এই আয় প্রায় $5,00,000 বেশি। এসব শুটকি রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, এবং সুনাম বয়ে আনার পাশাপাশি অর্জন করছে বৈদেশিক মুদ্রা। তবে যাদের রক্ত ঘাম করা এই শুটকি উৎপাদন হয়, তাদের ভাগ্যের উন্নতি বা কতটুকু হয়েছে? চট্টগ্রাম থেকেই দেশের প্রায় 80% শুটকি রপ্তানি হয়। তবে এই শুটকির পেছনে শ্রম আর ঘামের গল্পটা থেকে যায় আড়ালে। ঠান্ডা পানি, কাটা মাছ আর দুর্গন্ধে ভরা পরিবেশ, সবকিছুর সঙ্গে যুদ্ধ করেই চলে তাদের দিন। দিনে 8 থেকে 12 ঘন্টা টানা কাজ, কিন্তু মজুরি অতি সামান্য। এগুলো নিয়ে পরিবার নিয়ে ভালো এরকম কিছু করতে পারি না আমরা। এই মাসিক বেতন হয় আমাদের 8,000 করে, এরকম বেতন যে আমাদের পোষায় না। আমরা দৈনিক মাসিক বেতন 20-22 করে পরে আমরা হোটেলে পোষাইতে না পারি, চলন হোটেল। বাংলাদেশ মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে চট্টগ্রাম থেকে দেশের সর্বাধিক শুটকি বিদেশে যায়। হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও থাইল্যান্ডেও এসব শুটকির চাহিদা রয়েছে। দেশের অর্থনীতিতে শুটকি শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এই শিল্পটিকে টিকিয়ে রাখার নেপথ্যে মানুষগুলো এখনও বঞ্চিত। জীবনযাত্রার মান উন্নয়ন, ন্যায্য মজুরি আর নিরাপদ কর্মপরিবেশ, এসব দাবি নিয়েই কাটে তাদের দিন। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।